পৃথিবীতে যতগুলো পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন, যতগুলো নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলরাই হলো মাসুম, বেগানা, মাসুম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলদের কোনো ভুল নাই, নবী রাসূলদের কোনো ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? সমস্ত পয়গম্বর, যতগুলো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে রাসূল পাঠিয়েছেন। আর রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করে রব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার শেষ নবী হিসাবে সম্মাননা করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো নবী পাঠিয়েছেন, পবিত্র কোরআনুল কারিমে যতগুলো নবীদের নাম পাওয়া যায়, প্রত্যেক নবীকে আল্লাহ হে সম্বোধন করে ডেকেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে ডাক দেয় না ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মান দিয়া ডেকেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুমিন 23 আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ। আমি আমার নূহকে তার কওমদের মধ্যে পাঠাইলাম, তার গোষ্ঠীর মধ্যে পাঠাইলাম। হে নূহ, তুমি তোমার কওমদের মধ্যে, তুমি তোমার উম্মতদেরকে দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর উপর ঈমান আনো, তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবা, আর তোমরাই কামিয়াব হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এর থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু নবীকে নিজের কওমের মধ্যে পাঠিয়েছেন, জাতির মধ্যে পাঠিয়েছেন, একটা দেশের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ করে পাঠিয়েছেন। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সীমাবদ্ধ করে পাঠাই নাই, গোটা জাহানের বিশ্ব নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ক্বালা ইয়া, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, ক্বালা ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী, আপনি আপনার উম্মতদের মাঝে জানিয়ে দেন, আমি শুধুমাত্র কোনো কওমকে, কোনো জাতিকে গোষ্ঠী করে আমি আসি নাই। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি রাসূল, সারা বিশ্বের নবী হিসাবে, রাসূল হিসাবে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অন্য পয়গম্বরদেরকে ডেকেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে ডেকেছেন, সূরা আরাফ 65 নম্বর আয়াতের মধ্যে ডেকেছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালামকে তার ভাইদের কাছে পাঠালেন ইসলাম প্রচার করার জন্য, একাত্মবাদের কথা, তাওহীদের কথাগুলো বলার জন্য, তাওহীদের কথাগুলো প্রচার করার জন্য হুদ আলাইহিস সালামকে তার ভাইদের কাছে পাঠিয়ে দিলেন। এর থেকে বোঝা গেল কি, সীমাবদ্ধ করে হুদ আলাইহিস সালামকে পাঠালেন। এরপরে আসুন, শুআয়ব আলাইহিস সালাম কেমন নবী ছিলেন জানি। সূরা হুদ 84 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি আমার পয়গম্বর শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ান শহরের জন্য নবী করে পাঠাইলাম, মাদিয়ান শহরের নবী করে পাঠাইলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ডাকলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। সূরা তাহা 17 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, হে মূসা, তোমার হাতে কি,
তোমার ডান হাতে যেই লাঠিটা আছে, এই লাঠিটা তুমি যেইভাবে বলবা, লাঠিকে যদি সাপ হইতে বলো সাপ হয়ে যাবে। এই লাঠি যদি নীল নদের মধ্যে ছেড়ে দাও, তোমার জন্য লাঠি রাস্তার ব্যবস্থা আল্লাহর হুকুমে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রয়োজন হয়েছে ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। হে ইয়াহইয়া, তোমাকে যে কিতাব দিলাম এই কিতাবকে আঁকড়ে ধরো, এই কিতাবকে হাতে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ইয়া জাকারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সমস্ত পয়গম্বরদেরকে হে সম্বোধন করে ডাকলেন, কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা এত বৃদ্ধি করে দিলেন, এত বাড়িয়ে দিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, তোমরা কখনো মানুষের মধ্যে ভেদাভেদ করো না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের থেকে সম্মাননা পয়গম্বর রাসূলদের মধ্যে বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। তিলকার রুসুল ফাদ্দালনা বাদুহুম আলা বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। আমি আমার রাসূলদের মধ্য থেকে কাউকে আমি আল্লাহ পদোন্নতি দিয়ে আমি আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র কোরআনুল কারীমে কোথাও এইভাবে ডাকে না, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব, ইয়া জাকারিয়া ক্বালা ইয়া নূহ, এইভাবে ডাকে নাই। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, ডাইরেক্ট এরকম করে ডাকে নাই। কিন্তু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধু হাবিবুল্লাহকে সম্মাননা করে ডেকেছেন। সুবহানাল্লাহ। কিভাবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মাননা করে ডেকেছেন, আসুন একটু আমরা শুনি। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু কলিলান আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হে চাদর আচ্ছাদনকারী ব্যক্তি, হে চাদর আবৃতকারী ব্যক্তি, রাতের এক অংশে আপনার ঘুমানোর সময় না, রাতের এক অংশে আপনি কিয়ামুল লাইলের মধ্যে দাঁড়িয়ে যান, আর ওই রাতের কিয়ামুল লাইলের মধ্যে জানি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নামাজে আল্লাহর কোরআনটাকে তারতিলের সাথে তেলাওয়াত করতে শুরু করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই পারতেন, ইয়া মুহাম্মদ কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন কি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, না বলে বলতে পারতেন ইয়া মুহাম্মদ কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, কিন্তু আল্লাহ তা বললেন না। আল্লাহ সম্মান দিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, পবিত্র কোরআনুল কারীমে মুহাম্মদ নামটি 4 জায়গার মধ্যে পাওয়া যায়। এই 4 জায়গার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4 জায়গায় মুহাম্মদ নামটাকে ব্যবহার করেছে, সঙ্গে সঙ্গে তাকে রাসূল নামেও উপাধি দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরান 144 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ব্যতীত অন্য কিছুই নয়। নিশ্চয় তার পূর্বে রাসূলগণ বিগত হয়েছে, তার পূর্বেও আরো অন্য অন্য রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন, কিন্তু যতই নবী রাসূল পৃথিবীতে এসেছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোনো রাসূল নাই। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে ডেকেছেন, ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা সৎ কাজ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে তাকে আঁকড়ে ধরে তাকে মানে,
মুহাম্মদ ওয়া আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। আল্লাহ এখানে মুহাম্মদ বললেন আর বললেন আমি মুহাম্মদের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র পাক কোরআনুল কারীম 30 পারা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। কাফেরদেরকে বোঝালেন, এ কাফের তোমরা যে মুহাম্মদকে চিনো এই মুহাম্মদ সাধারণ কোনো মুহাম্মদ না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র 30 পারা কোরআন নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পারেন না? তাহলে সবাই পড়েন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন পুরুষের পিতা বানাই নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী, আখির নবী, সমাপ্তি নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করলাম। আমার নবীর উপরে আর কোন নবী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বরে মুহাম্মদ যেই নামটা ব্যবহার করলেন সূরা ফাতিহ, সূরাতুল ফাতহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহর রাসূল, আর তার পরিবারজন, তার সাহাবায়ে কেরাম, তার সাথীগণ হলেন কাফেরদের উপরে একেবারে কঠোর। তারা কখনো বেঈমানদেরকে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে কিভাবে পাক সম্মান করলেন? হাদিস শরীফের মধ্যে আছে, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, কখনোই তোমরা আমার রাসূলকে হে সম্বোধন করে কাদুআই বাদিকুম বাদা, কখনো তোমরা আমার রাসূলকে ইয়া মুহাম্মদ বলে ডাকবা না, ইয়া রাসূল বলে ডাকবা না, তোমরা সম্মাননা দিয়ে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু বা'দুকুম লিবা'দিন আদুওয়ুন। তোমরা যখন আমি রাসূলের সামনে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন তোমরা চলে যাও, তখন তোমরা সকলেই আমার রাসূলের সামনে তোমাদের কণ্ঠটাকে নিচু করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিম্ন আওয়াজে, শালীল ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলের সাথে সৎ আচরণ করার তৌফিক দান করুন সবার উপরে। আল্লাহুম্মা আমিন।